বন্ধুরা ফেসবুকে নতুন যে আপডেটগুলো এসেছে সেই আপডেটগুলো ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়, তাও প্রমোশনাল ড্যাশবোর্ড কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে। চলুন দেখি। এই যে আমার প্রোফাইল আইকনটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে প্রমোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আজকে কিন্তু এই ভিডিওতে আপনি কিন্তু আপনার এই সম্পূর্ণ প্রমোশনাল ড্যাশবোর্ডের আপডেটগুলো এবং এখানে আপনি কীভাবে এটা সর্বোচ্চভাবে ব্যবহার করবেন এবং এই প্রফেশনাল ড্যাশবোর্ডটাই আপনার সাকসেসের কিন্তু মূল মন্ত্র। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। ফুল ভিডিওটা যদি আপনি দেখতে পারেন মনোযোগ দিয়ে, তাহলে আপনি এখান থেকে আপডেটেশন জিনিসটা কিন্তু জানতে পারবেন। প্রথমেই দেখুন সিরিয়ালে রয়েছে হোম, ইনসাইট, কন্টেন্ট, গ্রোথ, মনিটাইজেশন এবং নিচে রয়েছে শামিম বাই ব্লগস। এখানে আমার উইকলি চ্যালেঞ্জটা 95% রিমেনিং এটা দেখাচ্ছে। তারপরে দেখুন ফেসবুকে একটা সাজেস্ট করেছে যে নেক্সট স্টেপস, এখানে ফেসবুক বলেছে পরবর্তী করণীয় কাজ কী। তারপর এখানে যদি সি অলে যাই তাহলে প্রথমে বলছে যে রেসপন্ডেড টু কমেন্টস, আমাকে বলছে 2টা কমেন্টসের রেসপন্ড করার জন্য। এগুলো কমেন্টস করেছে, আমি কমেন্টসের আনসার দিই নাই, তাই কমেন্টসের রেসপন্স করার জন্য বলছে। ঠিক আপনি এইভাবে কমেন্টসের রেসপন্সটা করে নেবেন। তারপরে এখানে দেখুন মেনশন, এটার মধ্যে আসবেন। অর্থাৎ আপনাকে যদি কেউ আপনি কারো প্রোফাইলে গিয়ে কমেন্টস করে থাকেন অথবা আপনার কমেন্টসের আনসার দেয়, আপনাকে মেনশন করে, তখন এগুলো কিন্তু এখানে দেখাবে। আর যদি রিপ্লাই দেওয়ার প্রয়োজন পড়ে অবশ্যই এগুলোকে রিপ্লাই দিয়ে দেবেন। এগুলো হচ্ছে মেনশন ট্যাবের মধ্যে, এগুলো আপনি দেখতে পাবেন। দর্শনী এই পেজটাতে গিয়ে আমি একটা কমেন্টস করেছিলাম, উনি ধন্যবাদ দিয়েছিলেন। তো আমি চাইলে আবার এটা ওনাকে লাইক করতে পারি বা ধন্যবাদ দিতে পারি। এই মেনশন ট্যাবটা হলো এখানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি কারো প্রোফাইলে গিয়ে যে কমেন্টস করছেন, আপনার কমেন্টসের যে মেনশন করে আপনাকে যে আনসার দিয়েছে সেই আনসারগুলো এখানে দেখাচ্ছে। ট্যাক্সে আসবেন, ট্যাক্স আসার পর আপনাকে যদি কেউ ট্যাগ করে তাহলে এগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই 3টা ট্যাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটু দেখে নিয়েন এগুলো। তো এখান থেকে আমি ব্যাক করলাম, ব্যাক করার পর নিচে দেখুন ইউ হ্যাভ এ ফ্যান্ডিং কোলাবোরেশন, এটার মধ্যে আপনি যাবেন। আপনার সমস্ত কোলাবোরেশনগুলো এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। তো এখানে ডিক্লাইন হলে ডিক্লাইন করবেন, অ্যাকসেপ্ট হলে অ্যাকসেপ্ট করবেন। উইকলি চ্যালেঞ্জ, এটা তো আপনি চ্যালেঞ্জটা এভাবে দেখে তারপরে এখান থেকে উইকলি চ্যালেঞ্জটা কোনটা কোনটা দরকার, যেমন ক্রিয়েট 7 নিউ গ্রুপ পোস্ট। তো এটার মধ্যে ক্লিক করেই আপনি এখানে যাবেন, যাওয়ার পরেই আপনি কিন্তু এই গ্রুপে পোস্ট ক্রিয়েট করবেন। এখান থেকেই নেম ইউর গ্রুপ নেম এবং চুজ পাবলিক এটা লিখে তারপরে এখানে কিন্তু আপনি ক্রিয়েট করবেন যে কোনো কিছু। এই 2টা গ্রুপ কিন্তু আমার, সেই জন্য এগুলো দেখাচ্ছে। তো আমার নিজস্ব গ্রুপে পোস্ট করতে বলতেছে। এখন কতগুলো গ্রুপ দেখাচ্ছে যেগুলোতে জয়েন করতে বলছে, এখান থেকে দেখে দেখে কিছু জয়েন করে নেবেন। আবার নিচে আমার যে গ্রুপগুলোতে জয়েন আছে এই নিচে এই গ্রুপগুলো দেখাচ্ছে। তো বুঝতে পারছেন যেভাবে গ্রুপে পোস্ট ক্রিয়েট করতে হবে। 14টা নতুন পাবলিক পোস্ট করতে বলছে। তো এখানে ক্লিক করেই আপনি মূলত এখানে পোস্ট করবেন, ছবি পোস্ট করেন, লং ভিডিও দেন, কিন্তু পোস্ট হিসেবে কাউন্ট হবে। এটা এভাবে গিয়ে তারপরে এখানে কমপ্লিট করবেন। আপনি ইন্টারাকশনটা বাড়াতে বলছে, তো এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি আপনার পেজে কমেন্টসের আনসারগুলো দিবেন, রিপ্লাইগুলো দিবেন, তাহলে ইন্টারাকশনটা বাড়বে। তারপরে এখানে গিয়ে ফলোয়ার বাড়াতে বলছে। তো ফলোয়ার বাড়াবেন কিভাবে? মজার বিষয় হচ্ছে আপনি এখানে যখন যাবেন, এখানে আসার পর আপনাকে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ অপশান রয়েছে। এই গুরুত্বপূর্ণ অপশানটা কি আমি আপনাদের বলতেছি। এই যে দেখতেছেন লাইটের পাশে রয়েছে ট্রাই পোস্টিং টু রিচ মোর পিপল। এখান থেকে যদি আপনি ক্রিয়েট পোস্ট করেন, এখান থেকে স্টোরি পোস্ট করেন অথবা রিলস বা লাইভ করেন, যেটাই করেন না কেন, এখান থেকে করলে কিন্তু আপনাকে ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে ওই রিল। এবং আপনি যদি এই আর্নিং সেকশনে যান, আপনার আর্নিংসটা দেখতে পারবেন। এনগেজমেন্টে গেলে আপনি এনগেজমেন্টগুলো দেখতে পাবেন। এই যে এনগেজমেন্টগুলো এভাবে দেখাচ্ছে। তারপরে এখানে অডিয়েন্সে যাবেন, তারপরে আপনার টোটাল ফলোয়ারগুলো দেখতে পাবেন, ফলোয়ারের এজ কেমন এগুলো দেখতে পাবেন, এবং কখন ফলোয়াররা বেশি অ্যাক্টিভ থাকে এবং কোন দেশে কত % ফলোয়ার রয়েছে, কোন সিটিতে কত % ফলোয়ার রয়েছে এটাও দেখতে পাবেন, কোন দেশের ফলোয়ার আপনার এগুলো দেখতে পাবেন। সবগুলো দেখেই আপনি কিন্তু এখানে একটু অ্যানালাইসিস করতে পারবেন। এখান থেকে যদি আপনি ক্রিয়েট করেন, যেমন রিলস যদি আপনি সিলেক্ট করেন, রিলসটাকে আপনি ক্যামেরা থেকে চাইলে ক্যামেরা দিয়ে সরাসরি রিলস ক্রিয়েট করতে পারবেন, রিলসে মিউজিক ব্যবহার করতে পারবেন, টেমপ্লেট দিয়ে আপনি রিলস বানাতে পারবেন। এই যে টেমপ্লেট, এগুলো দিয়ে রিলস বানাতে পারবেন। জাস্ট এখান থেকে যদি এরকম ছবি সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেওয়ার পর ধরুন আমি কতগুলো ছবি এখানে সিলেক্ট করে দিই, ছবি দিয়ে রিলস হবে। তারপরে এই নেক্সটে দিবেন, নেক্সটে দিলেই একটা রিলস হয়ে যাবে। কিছুক্ষণ পর পরে কিন্তু রিলসগুলো এভাবে প্লে হবে। কিন্তু আপনারা একটা টেমপ্লেট দিয়ে রিলস এডিট করতে পারবেন, রেডিমেড রিলস ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে গিয়ে আপনারা এখানে যে রিলসগুলো আগে থেকে আছে বা যে লং ভিডিওগুলো আছে এগুলোর থেকে আপনারা রিলস কিন্তু এখানে ক্রিয়েট করে নিতে পারবেন। তারপরে এখানে ইউর কন্টেন্ট, এখানে যাবেন, এখান থেকেও আপনারা কিন্তু এই রিলস ক্রিয়েট করতে পারবেন। এই কন্টেন্টগুলো থেকে প্রত্যেকটা থেকে আপনারা রিলস ক্রিয়েট করতে পারবেন। লাইভ স্ট্রিম থেকেও রিলস ক্রিয়েট করতে পারবেন। তার ক্লিপস থাকলে এই ক্লিপস থেকেও আপনারা রিলস ক্রিয়েট করতে পারবেন। মানে বিভিন্নভাবে আপনারা কিন্তু এই রিলসগুলো ক্রিয়েট করতে পারবেন। থেকে আমি ব্যাক করি, ব্যাক করার পর নিচে দেখুন
ইনসাইটস এখানে দেখাচ্ছে যে আপনার ভিউজ কি পরিমাণ হয়েছে, প্রত্যেক দিনের কত মানুষ এখানে আপনার এখানে ভিজিট করে, এগুলো ভিউগুলো দেখাচ্ছে। তারপরে এখানে অ্যাপ্রক্সিমেট আর্নিংটা দেখাচ্ছে, এনগেজমেন্টটা দেখাচ্ছে এবং নেট ফলোয়ার্স। এগুলো যদি গ্রিন থাকে উপরের দিকে তাহলে আপনারটা স্বাভাবিক। আমার এই প্রোফাইলটার মধ্যে কোনো আর্নিং হয় না, তাই এটা মূলত নিচের দিকে রয়েছে। তো মূলত এগুলো দেখবেন এনগেজমেন্টগুলো কোত্থেকে এসেছে, এখানে যাবেন, যাওয়ার পর সমস্ত এনগেজমেন্টগুলো কোত্থেকে এসেছে এগুলো দেখবেন। এবং গ্রামের অসাধারণ কিছু মুহূর্ত এখানে, তো কিছু কিছু লোক যারা আপনাকে ফলো করে নাই বাট আপনার ভিডিওতে লাইক করেছে, কমেন্টস করেছে, তাদেরকে আপনি এখানে ইনভাইট করতে পারবেন। ইনভাইট করলে একটা অটো ইনভাইটেশন যাবে, আপনার ফলোয়ার বাড়বে। এবং নিচে যদি আসেন দেখুন রিকগনাইজ ইউর মোস্ট এনগেজমেন্ট ফলোয়ার, এটার মধ্যে গিয়ে আপনি আপনার যে ফলোয়ারগুলো আপনার এখানে লাইক কমেন্ট করে অথচ তাদেরকে একটা স্বীকৃতি দিতে পারেন। এখানে একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন, পোস্ট ক্রিয়েট করে স্টোরি ক্রিয়েট করতে পারেন অথবা রিলস ক্রিয়েট করতে পারেন। যে কোনো একটা কিছু ক্রিয়েট করে তারপরে যে কোনো একটা চয়েস করবেন, চয়েস করে এখানে ডান দেবেন। দেখুন আব্দুল হক সাইমন 29 পয়েন্ট পেয়েছে, উনি কিন্তু আমার এখানে কমেন্টস করে লাইক করে, তাই ওনাকে ডান দিলে একটা পোস্ট হিসাবে একটা কিন্তু রিকগনাইজ পোস্ট হিসাবে একটা ক্রিয়েট হবে, আপনার ফলোয়ারের জন্য সুবিধা হবে। এরপর নিচে দেখুন মনিটাইজেশন, এখানে পে আউটটা রয়েছে এবং স্টার সেট আপটা রয়েছে। তো এখানে রয়েছে, এখানে পে আউটে যদি যান তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার ব্যালেন্স দেখুন আমার 0.01 একটা ব্যালেন্স রয়েছে। এবং এই ট্রানজ্যাকশানে গেলে আপনি ট্রানজ্যাকশানটা দেখতে পাবেন, এখানে অ্যাডব্যাক্স থেকে আমার ইনকামটা হয়েছে। তো এইভাবেই যদি এখানে ক্রিয়েটর সাপোর্টে যান, সাপোর্টে গেলে আপনি এখান থেকে মনিটাইজেশন টোল পাবেন কতগুলা, তারপরে আপনার কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টোল পাবেন। এই টোলগুলো আপনি একটু একটু দেখে নেবেন। আপনি যদি এই কন্টেন্ট সেকশানে যান তাহলে সমস্ত কন্টেন্টগুলো দেখবেন এবং এখানে ইউর এবি টেস্ট এটার মধ্যে যান, এবি টেস্টের রেজাল্টটা এখানে দেখবেন। অর্থাৎ এবি টেস্ট যেগুলো দিয়েছেন এগুলোর রেজাল্ট কিন্তু এখানে দেখবেন। এবং ক্রিয়েটে রিলস টেস্ট, এখানে গিয়ে আপনি আবার ক্রিয়েট করতে পারবেন, এবি টেস্ট দিতে পারবেন। নিচে দেখুন আবার এগুলোতে যদি আপনি ক্রিয়েট রিল দেন, এগুলো আমার লং ভিডিও, এগুলো কিন্তু রিলস ক্রিয়েট হয়ে যাবে। শেয়ার টু স্টোরি, এগুলোকে আমি আবার নতুন করে শেয়ার টু স্টোরিতে দিতে পারবো, নতুন করে আবার কিন্তু ভিউ আসবে। তো এইভাবে যদি আপনারা এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা ভালোভাবে দেখে নেন তাহলে আপনারা খুব সহজে কিন্তু সাকসেস হতে পারবেন এবং ফেসবুকটা সম্বন্ধে ভালো একটা ধারণা রাখতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি শেয়ার করে দেখে থাকুন তাহলে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।